नमस्कार। आज आमी पार्सन निये आपनादेर सामने डिसकास करब। तो प्रथम आमादेर जानते हबे पार्सन काके बोले। व्हाट इज द डेफिनेशन ऑफ पार्सन? Grammatical person refers to the perspectives of the personal pronoun that is used to identify any person in text or speech, that is, it distinguishes between a speaker, addressee or anyone else. इंग्लिश ग्रामारे पार्सन बोलते आमरा एक दृष्टिभंगी के बुझिए थाकी जेटिर द्वारा कोनो लेखनीते पार्सोनल प्रोनाउनेर माध्यमे कोनो बक्ता श्रोता बा अन्य कारोर मध्य पार्थक्य बोझानो हये थाके। Persons are mainly three types: first person, second person and third person. In first person, the speaker talks about herself or himself. In the second person, the speaker talks to someone and talks about that particular person. But in the third person, the speaker talks about someone or something else. इंग्लिश ग्रामारे मूलत तीन धरनेर पार्सन रयेछे: फार्स्ट पार्सन, सेकेंड पार्सन एंड थार्ड पार्सन। फार्स्ट पार्सनेर क्षेत्रे स्पीकार बा बक्ता सब समय निजेर सम्पर्के किछु बोले थाके। सेकेंड पार्सनेर क्षेत्रे स्पीकार बा बक्ता जार साथे कथा बोले थाके तार सम्पर्के किछु बोले थाके। एबं थार्ड पार्सनेर क्षेत्रे स्पीकार बा बक्ता निजेर सम्पर्केও किछु बोले ना, जार साथे कथा बोलछे तार सम्पर्केও किछु बोले ना, एदेर बाद दिये अन्य कारोर सम्पर्के कथा बोले थाके। फार्स्ट पार्सन आमी आमरा, सेकेंड पार्सन तुमी तोमरा, थार्ड पार्सन से ताहारा। ताहले इंग्लिश ग्रामारे पार्सन मूलत तीन धरनेर। नाम्बार वन फार्स्ट पार्सन, नाम्बार टू सेकेंड पार्सन एंड नाम्बार थ्री थार्ड पार्सन। फार्स्ट पार्सन आबार दो धरनेर हये थाके, सिंगुलार फार्स्ट पार्सन एवं प्लुराल फार्स्ट पार्सन। सिंगुलार फार्स्ट पार्सनेर एग्जाम्पल हलो आई, मी, माई, माइन, माइसेल्फ एटसेट्रा। एवं प्लुराल फार्स्ट पार्सनेर एग्जाम्पल्स हलो उई, us, our, ours, ourselves etc. सेकेंड पार्सन होच्छे you, yourself, yourselves etc. থার্ড পার্সনের এক্সাম্পল হলো he, they, themselves etc. এখন আমি দুটি সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। নাম্বার ওয়ান, I bought my car yesterday. Number two, we have decorated our house for Christmas. So number one, I bought my car yesterday. আমি গতকাল আমার গাড়িটি কিনেছি। দেখুন এই সেন্টেন্সে স্পিকার বা বক্তা হচ্ছে আমি, এবং এখানে স্পিকার বা বক্তা কিন্তু নিজের সম্পর্কে কথা বলছে। তো সে কারণে এখানে স্পিকার বা বক্তা মানে আই এবং এই সেন্টেন্সে ব্যবহৃত অন্য একটি প্রোনাউন মাই, এটি অবশ্যই ফার্স্ট পার্সনের এক্সাম্পল হিসেবে পরিগণিত হবে। একই রকম ভাবে দেখুন সেকেন্ড সেন্টেন্সে বলেছি উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস ফর ক্রিস্টমাস। ক্রিস্টমাস উপলক্ষে আমরা আমাদের ঘর সজ্জিত করেছি। দেখুন সেকেন্ড সেন্টেন্সে স্পিকার বা বক্তা হচ্ছে উই বা আমরা, এবং সেকেন্ড সেন্টেন্সেও কিন্তু স্পিকার বা বক্তা কিন্তু নিজের সম্পর্কে কথা বলছে। তো সেই কারণে সেকেন্ড সেন্টেন্সে ব্যবহৃত প্রোনাউনগুলি অবশ্যই
ফার্স্ট পার্সনের এক্সাম্পল হিসেবে পরিগণিত হবে, কারণ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে স্পিকার বা বক্তা কিন্তু সবসময় নিজের সম্পর্কে কিছু কথা বলে থাকে। এখন আমি আরও দুটি সেন্টেন্স এখানে লিখে নিতে চাই। নাম্বার 1, ইউ শুড প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য এক্সাম। Next, you should prepare yourselves for the exam. দেখুন, ফার্স্ট সেন্টেন্স আমি বলেছি ইউ শুড প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য এক্সাম, তোমার নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করা উচিত। সাপোজ আমার সামনে রিয়া নামক কোনো একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আমি ওকে বললাম ইউ শুড প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য এক্সাম, তোমার নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করা উচিত। দেখুন, এখানে স্পিকার বা বক্তা হচ্ছে আমি, এবং এখানে স্পিকার বা বক্তা যার সাথে কথা বলছে তার সম্পর্কে কিছু বলছে, তো সে কারণে ফার্স্ট সেন্টেন্সে ব্যবহৃত প্রোনাউনগুলি অবশ্যই সেকেন্ড পার্সনের এক্সাম্পল হিসেবে পরিগণিত হবে। দেখুন, সেকেন্ড সেন্টেন্সে আমি বলেছি ইউ শুড প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য এক্সাম, তোমার নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুত করা উচিত। সাপোজ আমার সামনে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, আমি ওদেরকে বললাম ইউ শুড প্রিপেয়ার ইউর সেলফস ফর দ্য এক্সাম, তোমাদের নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুত করা উচিত। দেখুন, এখানে স্পিকার বা বক্তা কিন্তু নিজের সম্পর্কে কিছু বলছে না, যার সাথে কথা বলছে তার সম্পর্কে কিছু বলছে, তাই তো? তো সে কারণে এই সেন্টেন্সে ব্যবহৃত প্রোনাউনগুলি মানে ইউ এবং ইউর সেলফস এগুলি কিন্তু সেকেন্ড পার্সনের এক্সাম্পল হিসেবে পরিগণিত হবে, কারণ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে স্পিকার বা বক্তা নিজের সম্পর্কে কিছু বলে না, যার সাথে কথা বলছে তার সম্পর্কে কিছু বলে থাকে। ইয়োর সেলফ এটি হবে সিঙ্গুলার, ইয়োর সেলফস এটি হবে প্লুরাল, কারণ এটির দ্বারা একজনকে বোঝানো হয়ে থাকে, এবং ইয়োর সেলফস এটির দ্বারা কিন্তু একের বেশি কারোকে বোঝানো হয়ে থাকে। এখন আমি আরও দুটি সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। নাম্বার 1, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। নাম্বার 2, he goes to school every day. দেখুন, ফার্স্ট সেন্টেন্সে আমি বলেছি সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার প্রিয় বন্ধু। সাপোজ আমার সামনে রিয়া নামক একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আমি ওকে বললাম সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার প্রিয় বন্ধু। দেখুন, এখানে স্পিকার বা বক্তা কিন্তু নিজের সম্পর্কে কিছু বলছে না, যার সাথে কথা বলছে তার সম্পর্কেও বলছে না, এদের বাদ দিয়ে পুরো অন্য কারোর সম্পর্কে কথা বলছে। তো সে কারণে এই সেন্টেন্সে ব্যবহৃত প্রোনাউন কিন্তু অবশ্যই থার্ড পার্সনের এক্সাম্পল হিসেবে পরিগণিত হবে। নেক্সট, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রত্যহ স্কুলে যায়। দেখুন, এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে। সাপোজ আমার সামনে রিয়া নামক কোনো মেয়ে দাঁড়িয়ে আছে, আমি ওকে বললাম হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রত্যহ স্কুলে যায়। দেখুন, এখানে স্পিকার বা বক্তা হচ্ছে আমি, এখানে স্পিকার বা বক্তা নিজের সম্পর্কে কথা বলছে না, যার সাথে কথা বলছে তার সম্পর্কেও বলছে না, এদের বাদ দিয়ে পরিপূর্ণ অন্য কারোর সম্পর্কে কথা বলছে। তো সে কারণে এই সেন্টেন্সে ব্যবহৃত প্রোনাউন কিন্তু অবশ্যই থার্ড পার্সনের এক্সাম্পল হিসেবে পরিগণিত হবে, কারণ থার্ড পার্সনের ক্ষেত্রে স্পিকার বা বক্তা নিজের সম্পর্কে কথা বলে না, যার সাথে কথা বলছে তার সম্পর্কে বলে না, এদের বাদ দিয়ে অন্য কারোর সম্পর্কে কথা বলে থাকে। তাহলে ইংলিশ গ্রামারে মূলত 3 ধরনের পার্সন রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন সে তাহারা। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে স্পিকার বা বক্তা সবসময় নিজের সম্পর্কে কিছু বলে থাকে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে স্পিকার বা বক্তা যার সাথে কথা বলে তার সম্পর্কে কিছু বলে থাকে, এবং থার্ড পার্সনের ক্ষেত্রে স্পিকার বা বক্তা নিজের সম্পর্কেও কিছু বলে না, যার সাথে কথা বলছে তার সম্পর্কেও কিছু বলে না, এদের বাদ দিয়ে পরিপূর্ণ অন্য কারোর সম্পর্কে কথা বলে থাকে। তো আজকের মতন এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।